ওকে, তো আজকের টপিক হচ্ছে লসাগু এবং গসাগু। ঠিক আছে, কিন্তু আজকে আমরা এই ক্লাসে শুধু গসাগু শিখবো। লসাগুটা আমরা কভার করতে পারবো না আজকে। আমরা গসাগু দিয়ে শুরু করব, হ্যাঁ। তো গসাগু জিনিসটা হচ্ছে, গসাগুর আহ, পূর্ণ হচ্ছে মানে ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা হচ্ছে এখানে লিখি গ সা গু, হ্যাঁ। এটা একটু ইয়ে করি, গসাগু, হ্যাঁ। এর ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ, আচ্ছা লেখাটা একটু বাঁকা হয়ে যাচ্ছে, ওয়েট। ওকে, সো এখানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণ গুণনীয়ক, হ্যাঁ। তো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে সাধারণ। সাধারণ মানে কি বলতে পারবো এখানে কেউ? মানে জি স্যার, কমন। কমন, ইয়েস, গুড। আসলে আমি কারোর কাছ থেকে আশাও করতেছিলাম না যে এরকম একটা বলতে পারবা কেউ, কমন, হ্যাঁ। কে বলছো কথাটা, কি বলছো, নাম কি? স্যার আমি নাইম বলতে স্যার। যাচ্ছিলাম ও বলে দিছে। গুড। যাই হোক, যে কম, সাধারণ মানে হচ্ছে কমন। এটা মনে রাখবা যে সাধারণ মানে হচ্ছে কমন। আমরা কমন, এই যে তুমি যদি এমনিও যদি কমনের বাংলা দেখো, দেখবা যে ওখানে সাধারণ লেখা আছে। এখন আমরা তার আগে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে একটু করি। গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে হচ্ছে বড়, হ্যাঁ। গরিষ্ঠ মানে হচ্ছে বড়। গুণনীয়ক মানে কি? গুণনীয়ক মানে হচ্ছে একটা সংখ্যাকে কি কি দিয়ে ভাগ যায়, মানে কতগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যা দিয়ে ভাগ যায়, ওইগুলো হচ্ছে গুণনীয়ক। জানি বোঝো নাই, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তাহলে বুঝবা। মনে করো 12। আচ্ছা, একটু বাংলা না লিখে ইংলিশে লিখি 12, কারণ তোমরা বীজগণিত করবা, ইংলিশে অভ্যস্ত করবা। 12, হ্যাঁ। তো এই 12কে আমরা কি কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 1 দিয়ে ভাগ ভাগ দিতে পারি, তাই না? 12কে 12। তারপরে 6 দুগুণে 12, 2 দিয়ে ভাগ দিতে পারি। 3 4 12, 3 দিয়েও ভাগ দিতে পারি। 4 দিয়েও ভাগ দিতে পারি, 3 4 12। 5 দিয়ে ভাগ দেওয়া যাবে না, 5 দিয়ে কোনো 12 ভাগ যায় না। 6 দিয়ে দিতে পারি, 6 দুগুণে 12। তারপরে হচ্ছে 12 দিয়েও 12কে ভাগ দিতে পারি, তাই না? আচ্ছা, আমরা যদি এই এই জিনিসগুলো বের করতে চাই, দেখো আর একটা ওয়ে আছে, সুন্দর একটা ওয়ে আছে। তুমি ডাইরেক্ট 12-র ঘরের নামতা এভাবে লিখে দিবা। এভাবে না, বাট এই যে এভাবে লিখবা, হ্যাঁ। এই যে এভাবে লিখবা যে কি কি দিয়ে আমরা 12 পেতে পারি। যেরকম ধরো হচ্ছে 12কে 12, মানে কি কি ভাবে 12 পাচ্ছি, হ্যাঁ। ওইটাই শুধু বলবা 12কে 12, দেখো 12 পাইলাম। তারপরে আরেকটা কি দিতে কি দিয়ে পাইতে পারি? 6 2 গুণে 12। না না না, একটু সিরিয়াল ভাবে যাই, হ্যাঁ। সিরিয়াল ভাবে যাই, আগে 3-এ যাব না, আগে একটু দেখবো যে 2 দিয়ে যায় নাকি, 2 দিয়ে পাওয়া যায় নাকি 12। 6 2 গুণে 12, 12 পেলাম। আমি কিন্তু 12 পাচ্ছি, আমার টার্গেট হচ্ছে 12 পাওয়া, সমানের পরে 12 পাওয়া। তারপরে হচ্ছে পাচ্ছি কত, 3 দিয়ে পাচ্ছি। 3 4 12। তারপরে হচ্ছে 3-এর পরে 4 4 4, এখানে কিন্তু আমরা 4ও নিতে পারতাম, কিন্তু অলরেডি 4 এখানে কিন্তু চলে আসছে। 3 4 12। তারপরে 6, এখন যদি 4-এর পরে 5 নেই, 5 দিয়ে তো 12 হয় না, 6 দিয়ে যদি যাই, আমরা এখানে 6ও লিখতে পারি, কিন্তু আমরা তো অলরেডি 6 তো উপরে লিখেই ফেলছি, তাই না? 6 দিয়ে কিন্তু চলে গেছে। তার মানে কি, এতগুলো সংখ্যা দিয়ে 12 পাওয়া সম্ভব। অথবা এই সব সংখ্যা দিয়ে 12কে কিন্তু ভাগ করা যাবে, এবং কোনো দশমিক ভগ্নাংশ টাইপের কোনো সংখ্যা আসবে না, পূর্ণ সংখ্যা হতে হবে। আমি কিন্তু অনেক সময় পূর্ণ সংখ্যা, আমি কিন্তু এখন গণিতের ভাষায় কথা বলবো, হ্যাঁ। তোমরা কিন্তু এই পূর্ণ সংখ্যা এইসব জিনিস যদি কনসেপ্ট ক্লিয়ার না হও, তাহলে দয়া করে ওই ক্লাস
10 বার দেখবা। আমি কিন্তু তোমরা কিন্তু আমি কিন্তু তোমাদের সবকিছু শিখিয়েছি। যা যা বেসিক সংখ্যা আছে, যা যা খুঁটিনাটি যা আছে, সবই কিন্তু আমি গত ক্লাসে শিখিয়েছি। এখন কিন্তু আমরা সবাই এখন গণিতবিদ, এটা মনে করবা। হ্যাঁ, আমরা সবাই হলো গণিতবিদ, আমরা সবাই হচ্ছে গণিত পারি। তাহলে আমরা এখন থেকেই গণিতের ভাষায় কথা বলবো। আর এই ভাষাগুলো বুঝতে হলে তোমাদের ওই ক্লাসগুলো আবার দেখতে হবে। এজন্য আবার দেখবা। আজকে আজকে শুধু রিপিট করতেছি যে পূর্ণ সংখ্যা কি। পূর্ণ সংখ্যা কি মানে, পূর্ণ সংখ্যা মানে ফ্রেশ একটা সংখ্যা। সেটা মাইনাস ওয়ালাও সংখ্যা হতে পারে, অথবা মাইনাস ছাড়াও মানে পজিটিভ সংখ্যাও হতে পারে। কিন্তু এর সাথে কোনো দশমিক, কোনো ভগ্নাংশ, কোনো দশমিক বা এরকম জাতীয় কোনো সংখ্যা থাকা যাবে না। অনলি ফ্রেশ সংখ্যা হতে হবে। তাইলে ওটা হচ্ছে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো যে সংখ্যাগুলো পাইলাম না, এখন দেখো এই সংখ্যাগুলো এভাবে চলে। এখান থেকে এভাবে নিবা, এভাবে নিবা। চলো এই যে এভাবে সিরিয়াল ভাবে নেই। কি কি আছে? 1 2 3 4 6 and 12। বুঝলে আমি কিভাবে নিলাম? জি স্যার। সবাই কি বুঝছো? জি স্যার। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে 12 পাওয়া সম্ভব, অথবা এই সংখ্যাগুলো দিয়ে 12কে ভাগ করা যাবে, এবং ভাগফল সবসময় পূর্ণ সংখ্যা আসবে। আমার এই কথা কি বুঝতে পেরেছো তোমরা? স্যার। কারণ কনফিউশন আছে একটু বলো। এখানে কোনো লজ্জা করে কোনো লাভ নাই। তুমি শিখতে আসছো, শিখবা। বুঝতে পেরেছি। একদম যতক্ষণ না ক্লিয়ার হবা ততক্ষণ আমাকে প্রশ্ন করতে পারবা। আমি বিরক্ত হব না, এটা তোমরা মাথায় রেখো। আমি কখনো বিরক্ত হব না। তোমরা বেসিক থেকে বেসিক হলো প্রশ্ন করবে আমাকে। ক্লিয়ার সবাই? জি একটু স্যার। দেখি, একটু দেখি তোমাদের হচ্ছে কে কে ক্লিয়ার। একটু হাত তুলো তো দেখি, আমি হাত দেখতে চাই সবার। আচ্ছা, সবাই ক্লিয়ার। আচ্ছা, নাইম, নাইম কি ক্লিয়ার? নাইম কই? আচ্ছা ক্লিয়ার, সবাই ক্লিয়ার, গুড। এখন তো এই যে প্রত্যেকটা উপাদান এখানে, প্রত্যেকটা, দেখো এই প্রত্যেকটা প্রত্যেকটা উপাদানই হচ্ছে, এই প্রত্যেকটা উপাদানকে বলে হচ্ছে গুণনীয়ক। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তার মানে আমরা এভাবে একটা মার্ক করে দিই, যাতে পরবর্তীতে পিডিএফ দেখলে তোমরা ইজিলি বুঝতে পারো। এখন আচ্ছা, শুধু অনেকে হয়তো 12 কেউ শুধু 12 কেউ মনে করতে পারে, আমি এভাবে দিয়ে দিলাম। আর এখানে একটু এটাকে একটু এখানে কেটে দিই। ওকে, তো এটা গেল। তাহলে আমরা এখন গসাগু বের করব কিভাবে? আমরা এখন গসাগু বের করব কিভাবে সেটা হচ্ছে, তোমাকে যদি বলি যে 12 ও 12 ও 30-এর মধ্যে 12 ও 30-এর গসাগু কত? তাহলে কি করবা? প্রথমেই হচ্ছে 12-র গুণনীয়ক গুলা বের করবা। চলো আমরা 12-র গুণনীয়ক আবার করি। সো আমরা 12 পেতে পারি কিভাবে? 12 এর গুণনীয়ক গুলো বের করবো, মানে এই যে এইসব উপাদানগুলো বের করবো। হ্যাঁ, এই যে এইসব উপাদানগুলো বের করব। তাহলে আমরা 12 এখানে লিখি প্রথমে, 12 এর গুণনীয়ক। ঠিক আছে, 12 এর গুণনীয়ক। তাহলে আমরা কি করি? প্রথমে 12 কে 12, 6 দুগুণে 12, 3 4 12,
তারপরে হচ্ছে আর যায়? আর মনে হয় যায় না। না স্যার। ওকে, তাহলে আমরা 12 এর গুণনীয়ক পেলাম, অতএব গুণনীয়ক। তোমরা এখানে লিখে দিও 12 এর গুণনীয়ক, হ্যাঁ? আরে অতএব গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। ওকে, আমি একটু ছোট করলে লেখা দেখা যায়? জি স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। ওকে, তারপরে আমরা এখানে একটা দাগ দেই যে, তো তোমরা সব এই লাইন বাই লাইন করবা, হ্যাঁ? খাতার নিচে একদম লম্বাভাবে করবা। আমি জাস্ট বোঝানোর জন্য আরকি করতেছি। তোমরা সব লম্বাভাবেই করবা। মানে তারপরে যেখান থেকে শুরু করবা। বাট আমি এখান থেকে শুরু করতেছি। তারপরে হচ্ছে 30 এর গুণনীয়ক। 30 এর গুণনীয়ক কি আমরা 30 পাইতে পারি কিভাবে? 1, 30 কে 3, 30, 2, হ্যাঁ? তারপরে হচ্ছে 2 দিয়ে পাই। কারণ কি 2 দিয়ে 30 কে 30 কিন্তু ভাগ যায়। তার মানে 15 দুগুণে 30। 30। তারপরে হচ্ছে 3 দিয়ে কি যায়? বলো না তো, স্যার। 3 দিয়ে যায়। 3 10 এ 30। 4 দিয়ে যায়? 4 আষ্টে 32 হয়। তাহলে 4 দিয়ে যায় না। 5 দিয়ে যায়? 5 দিয়ে যাবে। ইয়েস, 5 দিয়ে যাবে। 5 ছক 30। তাইলে আমরা পেলাম। তারপরে হচ্ছে দেখি আরো যায় নাকি 7 দিয়ে। 5 7 35। না, যায় না। মানে বেশি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, 10 গুণ 3। হ্যাঁ, এই যে দিয়েছি। স্যার আর যাবে না। আর যাবে না। ওকে, তাহলে গুণনীয়ক কি? গুণনীয়ক গুণনীয়ক হচ্ছে কত কত বলো তো এবার, সুবর্ণা বলো। গুণনীয়ক কি হবে এখানে? কি কি লিখবো? সুবর্ণা আছো? বলো। 2 হ্যাঁ, 1 2 1 3 3 হুম 4 5 5 6 6 10 10 50 15 13 30 30। তো গেল এটা, হ্যাঁ? তাহলে কি আমরা কিন্তু 12 এর গুণনীয়কগুলো পেয়ে গেলাম। মানে 12 এবং হচ্ছে 30 এর গুণনীয়কগুলো পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা সুন্দর করে এবার একটু লিখি, গুছিয়ে লিখি। যদি এভাবে লাইনটা লেখা উচিত ছিল না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখলাম। তাহলে এখানে লিখি যে আমরা সুন্দর করে একটু কম্পেয়ার করার জন্য, তুলনা করার জন্য একটু আমরা এখানে লিখি যে 12 এর তোমরা এক লাইনে লিখলে ওই এভাবে লিখবা আমার মতো, হ্যাঁ? 12 এর, আমি আবার বলে নেই, একটু হালকা আবার বলে নেই যে তোমরা, আচ্ছা কাজ করি, তোমাদের কনফিউশন হতে পারে। ওয়েট, দয়া করে এটা এখানে রাখি। আর হচ্ছে তোমরা এইভাবে লিখবা সবসময়। হুম, ওয়েট, তোমরা এভাবে লিখবা। আচ্ছা, একটু মিস্টেক করলাম মনে হয়। আচ্ছা, ব্যাক নেওয়ার কোনো সুযোগ নাই? আরে স্যার বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাক নেওয়ার সুযোগ আছে। আমি আন্ডু করে ফেলছি অনেক, হ্যাঁ? না, বুঝতে তো পেরেছো, বাট পরে তোমরা কনফিউশনে পড়বা একটা সময় যখন এটা রিভিশন দিবা। আমরা একটু এখানে আবার আবার একটু কষ্ট করে লিখি গুণনীয়ক। আর আর যাবে না, আর হচ্ছে না। তাহলে কাজ করি, আমরা একবারে ডাইরেক্টই লিখে দিই, হ্যাঁ? এখানে আমরা এখানে ডাইরেক্টই লিখে দিই
আচ্ছা যাক, আমরা কাজ করি এই লাইনটা। হ্যাঁ, এই লাইনটা হচ্ছে আগে এই লাইনটা কাটি। এই লাইনটা কাটলে সুবিধা হবে একটা সুবিধা হবে হচ্ছে সেটা হচ্ছে আচ্ছা এই লাইনটা আমি এক কাজ করি, এই লাইনটা আমি একটু নিচে নিয়ে আসি আর এইগুলো একটু উপরে নিয়ে যাই। ঠিক আছে, এখন আমরা এখানে লিখি, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আমি এটা কেটে দিই। কেটে দেওয়ার পরে আমি এখানে লিখি, তাহলে 12 এর গুণনীয়কগুলো কি ছিল? আমরা লিখি 12 এর গুণনীয়ক গুলো। 12 এর গুণনীয়কগুলো কি বলো তো দেখি? এবার বলো, আদিল বলো 12 এর গুণনীয়কগুলো কি ছিল? 1 1 2 2 3 3 4 4 6 6 12 ওকে। তারপরে হচ্ছে এবার হচ্ছে 30 এর গুণনীয়কগুলো। 30 এর কষ্ট করে লিখবো, আমি কিন্তু লিখতেছি কষ্ট করে। 30 এর গুণনীয়কগুলো এবার বলো মাসুদ বলো 30 এর গুণনীয়কগুলো কি? 1 1 বলো। আচ্ছা দেখো, তুমি একটু দেখে দেখেই বলো তো, বলো। হ্যাঁ কথা বলো, কথা বলো, কথা না বললে এটা কিন্তু নেটের সমস্যা। তো বলো স্যার দেখি হটস্পট তাহলে। বন্ধ নেটের সমস্যা স্যার। নেটে প্রবলেম নাকি এটা 30 এর এটা বুঝতে অসুবিধা হয়েছে? হটস্পটটা বন্ধ হয়ে গেছিল না তার স্যার, জন্য। নেটের সমস্যা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো এবার বলো। 1 1 2 2 3 3 5 5 6 6 দ্রুত বলো, দ্রুত বলো। 6 তারপরে স্যার 15 15 ভুল, 10 কই যাবে? 10 কই যাবে? 10 কি 10 দিয়ে কি 30 পাওয়া সম্ভব না? 10 দিয়ে 30 কে ভাগ করলে বা 10 দিয়ে কি 30 ভাগ যায় না? 3 যাই স্যার, 3 10 30। তাহলে 10 লিখলা না কেন? 10, তারপরে হচ্ছে 15, তারপরে হচ্ছে 30। মানে এক কথায় আমি যদি বলি যে 30 এর 30 গুণনীয়ক, 30 এর গুণনীয়ক গুলো বের করো, তার মানে 30 এর গুণনীয়ক মানে হচ্ছে যেসব সংখ্যাগুলো 30 কে মানে ওই সংখ্যাগুলো দিয়ে 30 ভাগ যায়, বা মানে 30 কে ভাগ করা যাবে ওই সংখ্যাগুলো দিয়ে, বুঝছো? এবং ভাগফল অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার নাকি বলো? সবাই কি ক্লিয়ার এই বিষয়টা? বলো তো জি স্যার। কার কার কনফিউশন আছে তোমরা একটু আমাকে এখন নির্দ্বিধায় বলতে পারো। বলো বলো, আমি একটু এখন কথা হচ্ছে ওয়েট 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 আচ্ছা চলো, তাহলে আমরা এখন একটা কাজ করি এখানে। 12 আমরা কি বলেছিলাম? 12 ও 30 এর গসাগু কত? তাহলে আমরা দেখি 12 ও 30 এর, ঠিক আছে, কথাটা কিভাবে লিখবা? 12 ও 30 এর সাধারণ গুণনীয়ক। 12 এবং 30 এর সাধারণ গুণনীয়ক। গুণনীয়কগুলো। তাহলে দেখো এখানে আগে বুঝতে হবে আমি এখানে কি বোঝাতে চেয়েছি তোমাদের, যে 12 ও 30 এর সাধারণ গুণনীয়কগুলো মানে কি? কে বলতে পারবা যে এই কথাটার মানে কি? জি স্যার। দুইটার মধ্যে কমন হতে হবে। যা যা কমন থাকবে স্যার দুইটার মধ্যেই
সেগুলাইকে আচ্ছা সাধারণ বলে। সুবর্ণা সুবর্ণা কি বুঝতে পেরেছো? সুবর্ণা বলো তো এই কথা দ্বারা কি বুঝেছো তুমি? তো বুঝতে পারিনি স্যার। আচ্ছা ঠিক আছে। মানে সাধারণ মানে কি সুবর্ণা বলো তো সাধারণ মানে কি? কমন। কমন আমরা কি বাংলা থেকে ইংলিশ শিখতেছি মানে উল্টা ভাবে আর কি যাই হোক। সো কমন দ্বারা কি বোঝো সুবর্ণা বলতে পারবা কমন দ্বারা কি বোঝায়? না স্যার। আচ্ছা সাধারণ বা কমন মানে হচ্ছে এই দুটার মধ্যে কোনটা কোনটা মিল আছে। মানে 12 এর গুণনীয়কের মধ্যে দেখো এটা হলো 12 এর গুণনীয়ক আর এটা হচ্ছে 30 এর গুণনীয়ক এগুলোর মধ্যে কোনটা কোনটা মিল আছে ওগুলোই হচ্ছে কমন এগুলোকেই কমন বলে। কোনটা কোনটা মিল আছে কোনটা কোনটা বা মিলে যায় বা সমান এরকম জিনিস বোঝায় আর কি। তাহলে দেখো এখানে আমি কি বলেছি 12 ও 30 এর সাধারণ গুণনীয়কগুলো মানে হচ্ছে দেখো এখানে 12-র মধ্যে এক আছে 30-এর গুণনীয়কগুলোর মধ্যেও এক আছে তাই না তাহলে আমি এক নিলাম যেহেতু কম মিলে গেছে দুটোর মধ্যে এক আছে তাহলে এক নিলাম। তারপরে দেখো দুই বসবে। সুবর্ণা বলো তো সুবর্ণা বলো কি কি মিল আছে? সুবর্ণা বলো তো 12 ও 30-এর গুণনীয়কগুলোর মধ্যে কোনটা কোনটা মিল আছে মিল আছে মানে কোনটা কোনটা কমন আছে? 1 ওয়ান 2 টু তারপরে 3 থ্রি তারপরে 6 সিক্স তারপরে আর নেই। আর নেই গুড। তাহলে কমনের বিষয়টা বুঝছো যে কমন কি জিনিস? জি স্যার। ওকে আমার লেখা কিন্তু বাঁকা হচ্ছে কারণ আমি আসলে টেবিল থেকে আমার সুবিধা মতো লিখতে পারতেছি না। ওকে তো এখন কথা হচ্ছে এখন আমরা কিন্তু এটা বের করা শিখে গিয়েছি তাই না যে 12 প্রথমে আমরা কি শিখলাম প্রথমে শিখলাম হচ্ছে গুণনীয়ক গুলো বের করা যে কিভাবে গুণনীয়ক বের করতে হয়। গুণনীয়ক মানে হচ্ছে ওই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যা দিয়ে মেন যে সংখ্যাটা আছে ওটাকে ভাগ যাবে মানে আমি যদি 30-এর গুণনীয়ক বের করি তাহলে এমন কিছু সংখ্যা বের হবে ওই সংখ্যা দিয়ে 30 ভাগ যাবে এবং ভাগফল পূর্ণ সংখ্যা হতে হবে। মানে হচ্ছে আমি যদি 30 আমি যদি হচ্ছে এখানে একটু 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 ইয়ে করি যে আমি যদি 30কে যদি ধরো আমি যদি 15 দিয়ে ভাগ দেই তাহলে কি 2 হলো তাহলে কি 2 একটা পূর্ণ সংখ্যা না? 2 একটা পূর্ণ সংখ্যা আমরা 30 দিয়ে যদি 30কে যদি 6 দিয়ে ভাগ দেই তাহলে কি 5 ছক 30 5 একটা পূর্ণ সংখ্যা না মানে পূর্ণ সংখ্যা আসতে হবে। জি স্যার। তাহলে আমরা গুণনীয়ক বের করা শিখে গেলাম। তারপরে আমরা শিখলাম যে বা ওই যে দুইটা সংখ্যার কথা বলেছি আমি ওই দুইটা সংখ্যার মধ্যে কোন কোন গুণনীয়কগুলো কমনগুলো বের করা শিখে গেলাম। ঠিক আছে ঠিক আছে এবার আমরা ফাইনাল আমাদের হচ্ছে সেই কাঙ্ক্ষিত গসাগু আমরা বের করব যে কিভাবে। হ্যাঁ তারপরে লিখি আমি কি বলেছিলাম 12 ও 30-এর গসাগু বের করো। তাহলে 12 ও 30-এর অনেক ফাঁকা হয়ে গেল 30-এর গসাগু বলো তো কেউ বলতে পারবা? নাইম বলো না জি স্যার, নাইম 6 বলবা না? জি 6 স্যার। হবে স্যার, 6 হবে। আরে আগেই বলে দিছো 6 হবে তাই না। এখন সুবর্ণা কি বুঝতে পেরেছো 6 হবে কেন? না স্যার। শম্পা বুঝতে পেরেছো মানে 6 হবে কেন? জি স্যার। ওই যে গরিষ্ঠ মানে বড় বড় সংখ্যাটা নিতে হবে। ইয়েস গসাগুর পূর্ণরূপ কি ছিল? দেখো আবার একটু দেখাই তোমাদের গসাগুর পূর্ণরূপ কি ছিল। গসাগুর পূর্ণ রূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যদি বলি যে গুণনীয়কগুলোর মধ্যে কমন গুণনীয়ক মানে কি দেখো আমি একটু গুছিয়ে বলি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে গুণনীয়কগুলোর মধ্যে কমন যেটা বড় সংখ্যা
মানে বা কমন গুণনীয়কগুলোর মধ্যে যেটা বড় সংখ্যা। সুবর্ণা, আমার কথা কি বুঝতে পেরেছো? কমন গুণনীয়কগুলোর মধ্যে যেটা বড় সংখ্যা। জি স্যার। না না না, জি স্যার না, ভালো করে বলো, একদম অনেস্টলি বলো, বুঝতে পেরেছো কিনা, অনেস্টলি বলো। একদম তো বুঝতে পেরেছো কিনা, তুমি ফর্মালিটি জন্য বলবো না, ঠিক আছে? এখানে কেউ ফর্মালিটি মেনটেন করার দরকার নেই, না আমি বুঝেছি, আমি পরে বুঝে নিবো, হ্যান ত্যান, এরকম বলা দরকার নাই। এখন বুঝছো কিনা ওটা বলো, যে বুঝেছো। কথা বলো, কথা বলো। না স্যার। আমি জানতাম। এখন কথা হচ্ছে কি, দেখো আমি এই কথাটা আবার লিখি এখানে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। গসাগুর পুনরূপ কি? গসা, ওয়েট, লেখাগুলো আবার চিকন হয়ে যাচ্ছে কেন? ওকে, গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দেখো এই কথার মধ্যে কিন্তু পুরো অঙ্ক মিলে, মানে এই কথাটাকে বুঝতে পারলে মনে করবা যে ইয়েস, অঙ্ক করাই লাগবে না, ডাইরেক্ট এমনি তোমরা মাঝে মাঝে ডাইরেক্টই করতে পারবা। দেখো আমরা কি করেছিলাম, প্রথমে গুণনীয়ক বের করছি না, 12, তারপর হচ্ছে 30-এর গুণনীয়ক বের করছি না। সুমনটা বুঝো, শুনতেছো? জি স্যার। প্রথমে আমরা কি 12 আর হচ্ছে কি উম, আমরা কি করেছিলাম, প্রথমে 12 আর 30-এর গুণনীয়ক বের করছি না। জি স্যার। তারপরে কি 12 ও 30-এর সাধারণ গুণনীয়ক মানে সাধারণ গুণনীয়ক বের করছি না। জি সাধারণ বলতে স্যার। যেগুলো কমন যায়, যেগুলো যেগুলো কমন আছে ওগুলো বের করছি না। জি। এই যে ওই সাধারণ মানে সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক মানে কি কমন গুণনীয়ক, মানে দুটো সংখ্যার মধ্যে কমন গুণনীয়ক বের করছি না। জি স্যার। এই যে কিন্তু লেখাই আছে সাধারণ গুণনীয়ক মানে কি কমন গুণনীয়ক, বের করছি না। গরিষ্ঠ জি মানে স্যার। কি বড়, তাহলে কি কমন গুণনীয়কের মধ্যে যেটা বড় সংখ্যা। জি স্যার, এবার বুঝতে এই যে পেরেছি। কমন গুণনীয়কের মধ্যে যেটা বড় সংখ্যা, এই জন্যই গসাগু 6 হয়েছে। জি স্যার, এবার ক্লিয়ার হয়েছে। সত্য কথা বলো। সত্য কথা বলতেছি। আচ্ছা, সুবর্ণার মতো কার এরকম সাহস আছে যে ডাইরেক্ট বলতে পারবে যে আমি বুঝি নাই? আচ্ছা, এখন তোমাদের আমি দুটা সংখ্যা দিব। হুম, দুটা সংখ্যা দিব, সংখ্যা দেওয়ার মধ্যে, সংখ্যার মধ্যে হচ্ছে তোমরা গসাগু বের করবা, হ্যাঁ? সেটা হচ্ছে আমি যদি তোমাদের দেই এখানে, একটু সিম্পল দেখে দেই নাকি? ধরো হচ্ছে মনে করো যে, আচ্ছা সিম্পলের মধ্যে দেই, হ্যাঁ, যাতে তোমাদের একটু মানে কনসেপ্টটা বুঝছো কিনা জাস্ট আমি এটা যাচাই করার জন্য, যে আম, 10 10 ও 12 এর গসাগু বের করো, 10 ও 12 এর গসাগু বের করো। তোমরা বের করো, আমি ক্লাসটা অফ করে দিলাম কারণ আজকের ক্লাস এই পর্যন্তই।